বর্ষা নিক্ষেপ করতে পারবে না, তীর নিক্ষেপ করতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না। বাচ্চা কেন আনছো? মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি আমার এই বাচ্চা ঘোড়ার পিঠে চড়তে পারবে না, ঢাল ধরতে পারবে না, বর্ষা নিক্ষেপ করতে পারবে না, তীর চালাতে পারবে না, তলোয়ার চালাতে পারবে না, কিন্তু আমার এই বাচ্চা তো ঢাল হতে পারবে। কাফের বেঈমান মুশরিকেরা পৃথিবীর বুক থেকে ইসলামের দীপশিখাকে নিভিয়ে দেওয়ার জন্য, তাওহীদের নিশান বর্ধন, নবী আরবীকে হত্যা করার জন্য যখন কাফেররা ডান দিক থেকে তীর নিক্ষেপ করবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সন্তানটাকে ডান দিক উঁচু করে ধরবেন। কাফেররা যখন বাম দিক থেকে আপনাকে হত্যা করার জন্য তীর নিক্ষেপ করবে, আপনি আমার এই কলিজার টুকরা সন্তানকে বাম দিক উঁচু করে ধরবেন। কাফেররা যখন সামনের দিক থেকে বর্ষার আঘাত করবে, তলোয়ারের আঘাত করবে, আপনি আমার সন্তানটাকে সামনের দিক উঁচু করে ধরবেন। কাফিরদের তীরের আঘাতে, বর্ষার আঘাতে, তলোয়ারের আঘাতে আমার কলিজার টুকরা সন্তান কেটে টুকরা টুকরা হয়ে যাবে, কিন্তু বিনিময়ে ইসলামের সেনাপতি আমার কলিজার টুকরা নবী আরবী বেঁচে থাকবে। আমি মা, এটাই আমার জীবনের সবচেয়ে বড় সান্ত্বনা। ওই জায়গায় রোমানদের একজন গোয়েন্দা ছিল, তিনি ফিরে গেলেন, রোম সম্রাটকে ডেকে বলছেন, যুদ্ধ করার প্রয়োজন নাই, আপনার লক্ষ লক্ষ সৈন্য মুসলমানদের মোকাবেলায় বিজয় অর্জন করতে পারবে না। সম্রাট রাগান্বিত হলেন, বললেন, কেন, তাদের সংখ্যা কি বেশি? হয় না, তাদের সংখ্যা কম। তাহলে তাদের শক্তি কি বেশি? হয় না, তাদের শক্তিও কম। তারা রুটি খায়, দুবেলা দুমুঠো খাবার তাদের জোটে না, তারা ভিন্ন ভিন্ন চেহারার অধিকারী। তাদের অস্ত্র কি বেশি? হয় না, অস্ত্রও বেশি না। তাহলে কিসের ভয় দেখাও? সৈন্য আমার বেশি,